আমাদেরকে আজ যে বাক্য দিয়েছেন, আসুন প্রথমে তা পাঠ করি। আমরা দেখব লূক লিখিত সুসমাচার 15 অধ্যায় 1 থেকে 7 পদ। লূক 15 অধ্যায় 1 থেকে 7 পদ। প্রভু তার বাক্যে বলেন, আর গরগ্রাহী ও পাপীরা সকলে তাহার বাক্য শুনিবার জন্য তাহার নিকটে আসিতেছিল। তাহাতে ফরিসীরা ও অধ্যাপকেরা বচসা করিয়া বলিতে লাগিল, এ ব্যক্তি পাপীগণকে গ্রহণ করে ও তাহাদের সহিত আহার ব্যবহার করে। তখন তিনি তাহাদিগকে এই দৃষ্টান্ত কহিলেন, তোমাদের মধ্যে কোন ব্যক্তি যাহার 100 মেষ আছে ও সেই সকলের মধ্যে একটি হারাইয়া যায়, 99টা প্রান্তরে ছাড়িয়া যায় না? আর যে পর্যন্ত সেই হারানোটি না পায় সে পর্যন্ত তাহার অন্বেষণ করিতে যায় না? আর তাহা পাইলে সে আনন্দপূর্বক কাঁধে তুলিয়া লয়, পরে ঘরে আসিয়া বন্ধু বান্ধব ও প্রতিবাসী দিগকে ডাকিয়া বলে, আমার সঙ্গে আনন্দ করো, কারণ আমার যে মেষটি হারাইয়া গিয়াছিল তাহা পাইয়াছি। আমি তোমাদিগকে বলিতেছি, তদ্রূপ একজন পাপী মন ফিরাইলে স্বর্গে আনন্দ হইবে। যাহাদের মন ফেরানো অনাবশ্যক, এমন 99 জন ধার্মিকের বিষয়ে তত আনন্দ হইবে না। আমেন। প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ দিই। প্রভু গো, এই সময় তুমি আমাদেরকে তোমার চরণতলে মিলিত করেছ এবং প্রভু তোমার আরাধনা করার সুযোগ দিয়েছ। ও প্রভুকে এই যে বিশেষ আশীর্বাদ তুমি আমাদেরকে দিয়েছ, যখন তুমি আমাদেরকে জগৎ থেকে পৃথক করেছ। প্রভু গো, আমরা যে আমাদের নিজেদের যোগ্যতায় বা গুণে নিজেদেরকে পৃথক করেছি জগৎ থেকে, তা নয়, তুমি আমাদেরকে পৃথক করেছ। শুধু তাই নয় প্রভু গো, সেই পৃথক করার জন্য যে মূল্য দেওয়ার প্রয়োজন ছিল তা তুমি দিয়েছো তোমার পুত্র যীশু খ্রিস্টতে। যে পাপ আমরা করেছিলাম, যে পাপের শাস্তি আমাদের পাওনা ছিল, তা তিনি আমাদের পরিবর্তে নিজে গ্রহণ করলেন, আমাদের পাপের প্রায়শ্চিত্ত করলেন। তাই তো প্রভু আমরা তোমার সন্তান হতে পেরেছি, তোমার কাছে আসতে পেরেছি, তোমাকে পিতা বলে জেনেছি, তোমার আরাধনা করার সুযোগ পেয়েছি। আর যতজন আমরা উপস্থিত হয়েছি প্রভু গো, তুমি কিভাবে আমাদের প্রতি তোমার সেই ভালোবাসাকে প্রদর্শন করেছো, তোমার অনুগ্রহ ঢেলে দিয়েছো প্রভু গো। আজ উপলব্ধি করতে আমাদের আশীর্বাদ করো এবং সেই উপলব্ধিতে আমাদের সারা জীবন যেন প্রভু গো তোমার কৃতজ্ঞতায়, তোমার প্রশংসায়, তোমার ধন্যবাদে, তোমার আরাধনায় আমরা যাপন করতে পারি। আশীর্বাদ করো, সঙ্গে সঙ্গে থাকো। আর যে বাক্য আমরা পাঠ করেছি, সে হারানো মেষের দৃষ্টান্ত থেকে শিখতে চলেছি প্রভু গো। আমরা যে প্রত্যেকেই এক একটি হারানো মেষ ছিলাম, কিন্তু তোমার অনুগ্রহে প্রভু গো তোমার খোঁয়ারে আমরা স্থান পেয়েছি। কিন্তু তোমার সেই খোঁয়ারের বাইরে এখনো অনেক হারানো মেষ আছে প্রভু গো। তুমি যখন তোমার পরিকল্পনা অনুসারে আমাদেরকে ব্যবহার করো বা অন্যদেরকে ব্যবহার করো, এবং জগতের দৃষ্টিতে হয়তো তারা খুবই তোমার বিরুদ্ধাচারী, কিন্তু তুমি যখন তাদেরকে পরিবর্তিত করো, তারা যখন আসে, আমরা কি তোমার সঙ্গে আনন্দ করি, নাকি তাদের আগমনকে দেখে যারা অসন্তুষ্ট হয়েছিল আমরা সেই ফরিসী অধ্যাপকদের ন্যায় বিরক্ত হই? সুসমাচারের সেই নিগুলো অর্থ উপলব্ধি করতে আজ তুমি আমাদেরকে আশীর্বাদ করো, আমাদেরকে তোমার মনের মানুষ করো, তোমার অনুকরণে অন্যদের ভালোবাসতে, এবং আমরা যে অনুগ্রহ আমাদের যোগ্যতাই নয় তোমার কাছ থেকে পেয়েছি, তা যেন আর 5 জনের সঙ্গে ভাগ করতে পারি, সেই আশীর্বাদ করো। সঙ্গে সঙ্গে থাকো,
যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা বসবো। যিশু এই পৃথিবীর মাটিতে মাত্র 33 বছর ছিলেন, কিন্তু সেই 33 বছরের মধ্যে তিনি মাত্র 3 বছর তার পিতা তথা ঈশ্বরের রাজ্যের জন্য তার প্রচার কাজ তথা যে উদ্দেশ্যে তিনি এই পৃথিবীর মাটিতে এসেছিলেন, পাপী মানুষ আমাদের প্রায়শ্চিত্ত কাজের জন্য তার পরিচর্যা সম্পন্ন করেছিলেন। মাত্র কত বছর? 3 বছর। আমি গতকালই আমাদেরকে প্রশ্ন করা হয়েছিল, আমরা যেখানে গিয়েছিলাম একজন জিজ্ঞাসা করছিলেন যে আপনারা কত বছর ইন্ডিয়াতে আছেন বা এই মণ্ডলীর পরিচর্যা কাজ করছেন। তো আমরা বললাম প্রায় 29 বছর হয়ে গেল, এবার 30 বছরে পড়তে চলেছি। যিশু ক বছর করেছিলেন? মাত্র 3 বছর। আর আমরা ইতিমধ্যে 10 গুণ 30 বছর ধরে পরিচর্যা কাজে আছি। কিন্তু যিশু এই 3 বছরের যে পরিচর্যা কাজ করার জন্য এই পৃথিবীর মাটিতে এসেছিলেন, তার চূড়ান্ত কাজ তথা ক্রুশীয় মৃত্যুভোগের মাধ্যমে তিনি শেষ করতে চলেছেন। আর তিনি যখন তা উপলব্ধি করেছিলেন যে আমার পার্থিব পরিচর্যার চূড়ান্ত কাজ করার সময় উপস্থিত হয়েছে এবং তারপরে আমাকে পিতার কাছে ফিরে যেতে হবে, তিনি জানতেন সেই পরিচর্যা কাজের সমাপ্তি ঘটবে কত মারাত্মক নিষ্ঠুর মৃত্যুর দ্বারা, সেই ক্রুশের উপর জঘন্য মৃত্যুর দ্বারা। তবু লুকের সুসমাচারে কি বলে? 9 অধ্যায় 51 পদ যদি দেখি, বলা হয়েছে, আর যখন তার ঊর্ধ্বে নীত হওয়ার সময় পূর্ণ হয়ে আসছিল, ঊর্ধ্বে মানে কোথায়? স্বর্গে, পিতার কাছে ফিরে যাওয়ার সময় পূর্ণ হয়ে আসছিল, তখন তিনি একান্ত মনে জেরুসালেমে যেতে উন্মুখ হলেন। তখন তিনি গালিলে অর্থাৎ উত্তরে পরিচর্যা কাজ করছিলেন, কিন্তু দক্ষিণে তিনি জেরুসালেমে যাওয়ার জন্য উন্মুখ হলেন। পিতা আমার জন্য এটাই ঠিক করে রেখেছেন, এটাই তার পরিকল্পনা, এটাই তার ইচ্ছা, আমাকে পালন করতে হবে। আর তা পালন করবার জন্য তিনি এগিয়ে চলেছেন কোথায়? জেরুসালেমের দিকে। কেন? মরতে চলেছেন, তিনি মরবার জন্য যাচ্ছেন। সেই মৃত্যু আমার আপনার জন্য। আর এই সময় যদি আমরা একটু ভালো করে চিন্তা করি, সুসমাচারে যা বর্ণনা করা হয়েছে, ইহুদি ধর্মীয় নেতাদের সঙ্গে যিশুর কনফ্লিক্ট মানে দ্বন্দ্ব ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল, কিন্তু তাকে অনুসরণ করতে আগ্রহী সাধারণ মানুষের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছিল। তিনি জনপ্রিয়তায় তুঙ্গে উঠেছিলেন। কিন্তু যখন আমরা যিশুকে অনুসরণ করার কথা বলছি, এই যিশুকে অনুসরণ করার অর্থ ঝোঁকের বশে কিছু করা, নিছক কৌতূহলের কারণে করা বা খামখেয়ালিপনার যে কাজ, তা কিন্তু নয়। তা স্পষ্ট করে দেওয়ার জন্য যিশু সেই সমস্ত মানুষকে তার শিষ্য হওয়ার অর্থ কি, তার শিষ্যত্বের মাপকাঠি কি, স্পষ্ট ভাষায় জানিয়েছেন। আজ আমরা 15 অধ্যায় থেকে যদিও পাঠ করেছি, কিন্তু এই 15 অধ্যায় ঠিক আগে 14 অধ্যায় শেষ পদগুলি যদি আমরা পাঠ করি, 25 থেকে 35 পদ, সেখানে দেখতে পাই যিশু বলছেন, তোমরা যদি আমার শিষ্য হতে চাও, তোমরা যদি আমাকে অনুসরণ করতে চাও, তাহলে প্রথমত নিজের পরিবার বা নিজের জীবনকে পর্যন্ত যিশুর থেকে কম ভালোবাসতে হবে, বা নিজের জীবন বা নিজের পরিবারকে ঘৃণা করতে হবে। তিনি বলছেন, শুধু তাই নয়, তিনি আরো বলছেন সেই যিশুর জন্য লজ্জা, অপমান, দুঃখ, কষ্ট ভোগ করার, সেই ক্রুশ বহন করতে যেন আমরা প্রস্তুত থাকি। আরো বলছেন যিশুর জন্য সর্বস্ব ত্যাগ করার ব্যয় হিসাব করতেও যেন আমরা ভুলে না যাই। এমন মারাত্মক মাপকাঠি তিনি বলেছেন। অর্থাৎ যিশুর শিষ্য হতে গেলে আমার ইচ্ছা হলো খোশ মেজাজ আমি
ইচ্ছা অনুসারে আমার কি বলে ঝোঁকের বসে আমি করে বসলাম তা নয়। এই যে শর্তগুলির কথা তিনি এখানে বলছেন মারাত্মক শর্ত, কিন্তু লক্ষ্য করার বিষয় হলো এমন মারাত্মক মাপকাঠির কথা তিনি যদিও বলেছেন, তবুও কি ঘটনা ঘটেছে? সমাজের করগ্রাহীরা, পাপীরা পর্যন্ত যিশুর কথা শোনার জন্য যিশুর কাছে আসছে। আর এই সময় যখন এই সমস্ত করগ্রাহী ও পাপীরা যিশুর কাছে যিশুর কথা শোনার জন্য আসছিল, তা দেখে তারা যে কেবল যিশুর দ্বারা গৃহীত হয়েছিল তা নয়, বাইবেল বলছে তিনি তাদের সঙ্গে আচার ব্যবহার করতে শুরু করলেন, আহার ব্যবহার করতে শুরু করলেন, তাদের সঙ্গে ওঠা বসা খাওয়া দাওয়া করছেন। আর তা দেখে সমাজের ধর্মীয় নেতারা, সেই সমস্ত ফরিসী এবং অধ্যাপকেরা চটে গেছে, যিশুর বিরুদ্ধে বচসা করছে। আর এই ফরিসী অধ্যাপকরা যখন তার সঙ্গে বচসা করছে, তুমি কিভাবে একজন ধর্মীয় গুরু হয়ে এই সমস্ত পাপী করগ্রাহীদের সঙ্গে ওঠা বসা করো, তাদের সঙ্গে খাওয়া দাওয়া করো, তখন তাদের সেই কথার উত্তর যিশু দিচ্ছেন এই 15 অধ্যায়ে এই দৃষ্টান্তের মাধ্যমে। আজ আমরা এই দৃষ্টান্তের প্রথম ভাগটি পাঠ করেছি, যেটি আমাদের কাছে হারানো মেষের দৃষ্টান্ত নামে পরিচিত। একটু আগে আমি বলছিলাম এই সুসমাচারের মধ্যে সুসমাচার হলো এই লুকের 15 অধ্যায়, কারণ এর মধ্যে আমরা পিওর গসপেল, বিশুদ্ধ সুসমাচারের সারাংশকে দেখতে পাই। এই কারণে এই সুসমাচারের কথা ঘোষণা করতেই যিশু স্বর্গ ছেড়ে এই পৃথিবীর মাটিতে এসেছিলেন। আজ আমরা এই দৃষ্টান্তকে উপলব্ধি করবার জন্য দুটি ধাপে উপলব্ধি করব। প্রথম ধাপে আমরা দেখব এই দৃষ্টান্তের প্রেক্ষাপটকে, ব্যাকগ্রাউন্ডে কোন প্রেক্ষাপটে তিনি এই দৃষ্টান্ত দিয়েছেন, এবং দ্বিতীয় ধাপে এই যে হারানো মেষের দৃষ্টান্ত, এটিকে আমরা উপলব্ধি করতে চেষ্টা করব। যিশু এই দৃষ্টান্তটি দিয়েছেন খুবই সহজ সরল ভাষায়, তাই আসুন প্রথমে আমরা এর প্রেক্ষাপটকে উপলব্ধি করি। এক পদ আরেকবার পাঠ করি। বলা হয়েছে, আর করগ্রাহী ও পাপীরা সকলে তার বাক্য শোনার জন্য তার কাছে আসছিল। একটু আগে আমি বলছিলাম যে যিশুর শিষ্য হতে হলে কতখানি মারাত্মক মাপকাঠির কথা যিশু ঘোষণা করেছে, কিন্তু আমরা অবাক হচ্ছি কি তা শুনেও এই করগ্রাহী পাপীরা তার কথা শোনার জন্য তার চারপাশে এসে সমবেত হয়েছে। শুধু তাই নয়, এরা সেই সময়কার ইহুদি ধর্মীয় নেতাদের চোখে কি পাপী বলে পরিগণিত। কেন? ঈশ্বরের বিধানের প্রতি তারা বিশ্বস্ত জীবনযাপন করে না। কেন? ঈশ্বরের সঙ্গে তাদের সম্পর্ক নেই। আর এই কারণে তাদের সমাজের বুকে যারা নরহত্যাকারী বা খুনি, চোর, প্রতারক বা অসম্মানীয় জীবিকার অধিকারী, দেহ ব্যবসা করে ইত্যাদি, মানুষের জ্ঞানে তারা হচ্ছে পাপী। আর এই পাপীদের দলে তারা কর আদায়কারীদেরকেও চিন্তা করত, ট্যাক্স কালেক্টর। কেন? এই সময় ইসরায়েল হচ্ছে রোমীয়দের দ্বারা পরাধীন। আমরা যেমন 200 বছরেরও বেশি সময় ব্রিটিশদের পরাধীন ছিলাম, এখন রোমীয়দের দ্বারা যারা পরাধীন, সেই ইহুদি মানুষদের কাছ থেকে কর আদায় করে এই কর আদায়কারীরা কি করত? সেই রোমীয়দের হাতে তুলে দিত। তাই ইহুদিদের চোখে এরা ছিল কি একজন বিশ্বাসঘাতক। শুধু তাই নয়, তাদের জীবন এবং তাদের নৈতিকতার অনেক অধঃপতন ঘটেছিল। যা আদায় করার কথা তার থেকে অনেক বেশি তারা জোর জুলুম চালিয়ে আদায় করত। তাই ইহুদিদের চোখে বা ইহুদি ধর্মীয় নেতাদের চোখে এরা হচ্ছে বিশ্বাসঘাতক। তাই এদেরকে সামাজিক বা ধর্মীয় আচার অনুষ্ঠানে যোগ দিতেও দিত না, পারত না তারা যোগ দিতে। এখন সাধারণ পরিস্থিতিতে
সাধারণভাবে এই সমস্ত করগ্রাহী বা পাপী ধর্ম সংক্রান্ত বিষয়ে একেবারেই আগ্রহী ছিল না। কিন্তু এক পদে আমরা কি দেখতে পাচ্ছি, যারা ধর্ম সংক্রান্ত ব্যাপারে কোনো আগ্রহী ছিল না যাদের, সেই সমস্ত করগ্রাহী পাপীরা তার অর্থাৎ যিশুর বাক্য শোনার জন্য যিশুর কাছে আসছে, সমবেত হচ্ছে। কেন? তার কারণ তারা উপলব্ধি করেছে কি, যিশু তাদের অন্য ধর্মীয় নেতাদের থেকে সম্পূর্ণ আলাদা। তিনি একজন ফরিসির মতো নন, সদ্দুকীর মতো নন, বা অধ্যাপকের মতো নন। সেই সদ্দুকী, ফরিসি বা অধ্যাপক যারা তাদের ঘৃণা করে, যারা তাদের ছায়া মারায় না, কিন্তু তার বিপরীতে যিশু কি, যিশু তাদের ভালোবাসেন, তাদের জন্য চিন্তা করেন, তাদের যত্ন নেন। তাই তারা যিশুর কাছে আসছে, যিশুর কথা শুনছে। পাপে পতিত মানুষ যতই মন্দ হোক না কেন, প্রত্যেকটি মানুষ কিন্তু আমরা ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্ট। আমরা ঈশ্বরের প্রতিমূর্তি, আর ঈশ্বরের প্রতিমূর্তি হওয়ায় আমাদের প্রত্যেকের মধ্যে এক ধরনের আধ্যাত্মিক শূন্যতা আছে। যেহেতু আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন, তিনি আমাদের সৃষ্টিকর্তা, আর সেই আধ্যাত্মিক শূন্যতা কেবল সুসমাচারের দ্বারাই পূর্ণ করা সম্ভব। আর যখন প্রভু সেই আধ্যাত্মিক শূন্যতা উপলব্ধি আমাকে দেন, তখন জগতের বুকে, সমাজের বুকে যত বড় জগৎ পাপী হই না কেন, সেই সুসমাচারের খোঁজ এই পাপীদের মতো, এই করগ্রাহীদের মতো যিশুর কাছে আসি। আমরা যদি তাদের কাছে সেই যিশুর সুসমাচার পৌঁছে দিতে চাই, তাহলে কি প্রয়োজন জানেন? আমাদেরকেও সেই যিশুর মতো চিন্তা করতে হবে, যিশুর মতো আগ্রহ প্রকাশ করতে হবে, তাদের যত্ন নিতে হবে। কিন্তু খুবই দুঃখের বিষয়, আজ আমরা যারা মণ্ডলীতে আসি বা মণ্ডলীর সঙ্গে ধর্মীয় খ্রিস্টীয় জীবনযাপন করি, তথাকথিত বিশ্বাসী, আমরা নিজেদেরকে এত আত্মধার্মিক জ্ঞান করেছে, তাদেরকে দেখে আঙ্গুল তুলতেই আমরা সবসময় ব্যস্ত থাকি। এরা কত জঘন্য, কত কি করে চলেছে। নিশ্চয়ই তাদের সেই ধর্মীয় আচার অনুষ্ঠান, নিশ্চয়ই তাদের সেই নৈতিক জীবন আমরা মেনে নিতে পারি না। কিন্তু কেন তারা তা করছে? তারা অন্ধকারে আছে, তাদের চোখ অন্ধ হয়ে আছে, তারা সেই সত্যের পরিচয় পায়নি। বাইবেল বলছে, যিশু বলছে, সত্য জানবে, তোমরা তা মুক্ত করবে তোমাদেরকে। আমরা যদি সত্য জেনে থাকি, আমরা যদি আলো পেয়ে থাকি, সেই অন্ধকারের বুকে আমাদের দায়িত্ব আলো পৌঁছে দেওয়ার। কিন্তু আমরা তাদেরকে এতখানি ঘৃণা করি, তাদেরকে দূরে সরিয়ে রেখেছি। আমরা তাদের কাছে পৌঁছে দিচ্ছি না সেই আলোকে, সেই সত্যকে। কিন্তু যিশু হলে কি আমার জায়গায় তা করতেন? তিনি কি তা করেছেন? না। তিনি সেই সময়কার সত্যি ফরিসীদের মতো ছিলেন না, তাদের বিপরীতে। তাদেরকে তিনি কাছে টেনে নিয়েছেন, ভালোবেসেছেন, যত্ন করেছেন। কিন্তু যিশুর কাছে যখন এইভাবে করগ্রাহী ও পাপীরা আসছিল, এবং যিশু যখন তাদের প্রতি ভালো ব্যবহার করছেন, তা ইহুদি ধর্মীয় নেতারা সহ্য করতে পারে। তারা যিশুর উপর চটে গেছে। 2 পদে তাই বলা হয়েছে, তাতে ফরিসীরা, অধ্যাপকরা বচসা করে বলতে লাগলো, এ ব্যক্তি পাপীদের গ্রহণ করে, তাদের সঙ্গে আহার ব্যবহার করে। এখানে যেটা বুঝতে হবে, যিশু যে সত্যি এই পাপী করগ্রাহীদের জন্য চিন্তা করেন, তাদের যত্ন নেন, সেটা শুধু মুখের কথায়, মিষ্টি মিষ্টি কথার দ্বারা তিনি প্রকাশ করেননি। পরিবর্তে তিনি, তারা যখন তার কাছে এসেছে, তাদেরকে সাদরে গ্রহণ করেছেন, এবং কি তাদের সঙ্গে একসঙ্গে আহার ব্যবহার করেছেন, এক টেবিলে বসে খেয়েছেন। আর একসঙ্গে আহার করার অর্থ কি? তাদেরকে গ্রহণ করা, তাদেরকে দূরে সরিয়ে রাখা নয়। আর এটাই ফরিসি, সদ্দুকী তথা অধ্যাপকদের চোখে জঘন্য বিষয় বলে বিবেচিত হয়েছে। তারা যিশুর সমালোচনা করছেন, তারা যিশুর বিরুদ্ধে বচসা করছেন, কারণ তারা শাস্ত্রের যে ব্যাখ্যা দেন, সেই ব্যাখ্যা অনুসারে
ঈশ্বর ভক্ত ব্যক্তি কখনো কোনো ঈশ্বরবিহীন মানুষের সঙ্গে ওঠা বসা করতে পারে না। ফরিসিরা যখন বিধানের প্রতি চুলচেরা বাধ্যতার দ্বারা ধার্মিকতা অর্জনের কথা বলতো, তখন অধ্যাপকদের কথা বলা হচ্ছে এদের কাজ কি ছিল? এরা হচ্ছে সেই বিধান কপি করতো, মানে নকল করতো এবং সম্পাদনার কাজ করতো, সেগুলো আবার ব্যাখ্যা করতো বা শিক্ষা দিত। এখন সমাজের বুকে এরাই ছিল ধর্মের রক্ষক। ইহুদি সমাজের বুকে তারা ধর্মীয় জীবনের সঙ্গে, ধর্মীয় জীবনের প্রতিটি বিষয়ের সঙ্গে যুক্ত ছিল, আর তারাই ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করত। এখন তাদের তৈরি নিয়ম অনুসারে, তাদের তৈরি বিধান অনুসারে একজন ঈশ্বর ভক্ত কখনো এই ধরনের পাপীদের সঙ্গে আহার ব্যবহার করতে পারে না। যিশু সেটাই করছেন। তার মানে কি? যিশু তাদের তৈরি করা বিধান ভাঙছেন। এই একই সত্য আমাদের জীবনেও কি আমরা দেখতে পাই না? আমি মনে করি এটা ঠিক, সেটা ঈশ্বরের বাক্য অনুসারে হোক বা না হোক, আর অন্য কাউকে যখন দেখি সেটার বিপরীত সে করছে, তখনই আমরা চটে যাই, কারণ আমার নিয়মের বিপরীতে করছে। আসলে ঈশ্বর কি নিয়ম দিয়েছে ওটা আমার কাছে খুব একটা দরকারি নয়। এই চিন্তায় তারা যিশুর বিরুদ্ধে বচসা করছিল। এখন এই সমস্ত নেতারা যদিও সরাসরি এসে যিশুকে এই কথা বলতে পারেনি, নিজেদের মধ্যে বকবক করছে, কিন্তু যিশু তো তাদের মনের কথা জানেন। 3 পদে বলা হচ্ছে, তখন তিনি তাদের এই দৃষ্টান্ত কহিলেন। তারা নিজেদের মধ্যে যখন যিশুর বিরুদ্ধে বচসা করছে, যিশু তা জেনে তাদেরকে এই দৃষ্টান্ত শুনিয়েছিলেন। এই কথার অর্থ কি? যখন করগ্রাহী পাপীরা আসছে, যিশু এই দৃষ্টান্ত তাদেরকে শোনাচ্ছেন, উপরে উপরে মনে হচ্ছে কি এই দৃষ্টান্ত তিনি কাদেরকে বলছেন? যে পাপী ও করগ্রাহী আছে তাদেরকে বলছেন, যদিও কিন্তু বাস্তবে এই দৃষ্টান্ত ছিল সেই সমস্ত ফরিসি অধ্যাপকের প্রতি। তাদের বচসার উত্তর হিসাবে এই যিশু সেদিন এই দৃষ্টান্ত শুনিয়েছিলেন। তাই আমরা যখন এই দৃষ্টান্তকে উপলব্ধি করতে চলেছি, তখন আমাদের মনে রাখতে হবে এই দৃষ্টান্ত যদিও সমস্ত মানুষের প্রতি প্রযোজ্য, তবু এই দৃষ্টান্ত মূলত সেই ফরিসি অধ্যাপকদের ন্যায় আত্মধার্মিক যদি আমি হয়ে থাকি, আমার প্রতি যিশু এই দৃষ্টান্ত বলছেন। আত্মধার্মিক কথার অর্থ নিশ্চয়ই বুঝি, প্রকৃত অর্থে ঈশ্বরের দৃষ্টিতে ধার্মিক নয়, যে নিজেকে নিজে ধার্মিক জ্ঞান করে, অন্যদেরকে হেয় জ্ঞান করে। এখন এই লূক 15 অধ্যায়ে যিশু কি বলছেন না, তাদের এই দৃষ্টান্ত বললেন। তার মানে কি? তিনি একটাই দৃষ্টান্ত বলেছিলেন, কিন্তু যদিও তিনি একটাই দৃষ্টান্ত বলেছিলেন, কিন্তু এর 3টে ভাগ বা 3টে অংশ বা 3টে কাহিনীকে আমরা দেখতে পাই। হারানো মেষ, হারানো শিকি এবং হারানো পুত্র। আর এই 3টে কাহিনীর মাধ্যমে একই সত্য প্রকাশ পেয়েছে। 3টে কাহিনীকে যদি আমরা প্যারালালি, সমান্তরাল ভাবে রাখি, তাহলে কি দেখতে পাবো? কিছু বিষয় হারিয়েছে। প্রথমটায় মেষ হারিয়েছে, দ্বিতীয়টায় শিকি হারিয়েছে, আরেকটা পুত্র হারিয়েছে, তাই তো? প্রত্যেকটাই দ্বিতীয় ধাপে আমরা কি দেখতে পাই? সেই হারিয়ে যাওয়া বিষয়ে খোঁজ পাওয়া গেছে। আর যখন প্রথমে খোঁজ করা হয়েছে, দ্বিতীয় ধাপে যখন খোঁজ করা হয়েছে, তৃতীয় ধাপে কি তাকে খুঁজে পাওয়া গেছে। আর চতুর্থ ধাপে আমরা কি দেখতে পাচ্ছি? যখন খুঁজে পাওয়া গেছে, তখন আনন্দ উৎসব করা হয়েছে। 3টে কাহিনী, একটা দৃষ্টান্তের 3টে ভাগ একই সত্যকে তুলে ধরেছে, এবং এই 3টে কাহিনীরই মূল বিষয় বা মূল বক্তব্য একই। যেমন ধরুন, প্রথম কাহিনী হারানো মেষের কাহিনী, তার মূল বক্তব্য 7 পদে তুলে ধরা হয়েছে। কি বলছে? যিশু বলছেন, আমি তোমাদের বলছি একইভাবে একজন পাপী মন ফেরালে স্বর্গে আনন্দ হয়। হারানো শিকির মূল বক্তব্য কি? একইভাবে আমি তোমাদের বলছি একজন পাপী মন ফেরালে ঈশ্বরের দূতদের সামনে কি হয়? আনন্দ হয়। 10 পদ। ঠিক একইভাবে হারানো পুত্রের কাহিনীরও মূল বক্তব্য একই, আমার এই পুত্র মরে গিয়েছিল, এখন বাঁচলো।
হারিয়ে গিয়েছিল, এখন পাওয়া গেল। তাতে তারা কি করলো? আমোদ প্রমোদ, আনন্দ করার কথা বলা হয়েছে। এখন এই অধ্যায়ের যে সহজ অর্থটা বা এই দৃষ্টান্তের যে সহজ অর্থটা এখানে প্রকাশ পেয়েছে, সেটা কি? সহজ কথায়, যখন কোনো মেষপালক তার হারিয়ে যাওয়া মেষকে খুঁজে পায়, যখন কোনো স্ত্রীলোক তার হারিয়ে যাওয়া সিকিকে খুঁজে পায়, যখন কোনো পিতা তার হারিয়ে যাওয়া পুত্রকে খুঁজে পায়, তখন সে যেমন বা তারা যেমন আনন্দ করে, একইভাবে যখন কোনো পাপী ঈশ্বরের সঙ্গে সম্মিলিত হয়, তখন স্বর্গে আনন্দ হয়। তাই এই দৃষ্টান্তের প্রেক্ষাপটকে মাথায় রেখে আমাদেরকে উপলব্ধি করতে হবে এবং নিজেদেরকে প্রশ্ন করতে হবে, পাপীদের মন পরিবর্তনে ঈশ্বর যেমন আনন্দ করেন, তার সন্তান আমরা কি সেই ঈশ্বরের অনুকরণে পাপীদের মন পরিবর্তনে আনন্দ করি? আমরা যদি পাপীদের মন পরিবর্তনে আনন্দ না করার পরিবর্তে দ্বিধাগ্রস্ত করি, সে বিষয়ে সমালোচনা করি, তাহলে আমরা কাকে অনুসরণ করছি? আমাদের ঈশ্বরকে নাকি ওই ফরিসি সদ্দুকীদের? প্রভু আমাদেরকে আশীর্বাদ করুন, তাদের মন পরিবর্তনে যেন আমরা আনন্দ করতে দ্বিধা না করি, ঈশ্বরের সঙ্গে আমরাও যেন আনন্দ করি। সবসময় যে সত্যটাকে আমাদের মাথায় রাখতে হবে, এই অযোগ্য আমরা যেমন ঈশ্বরের সন্তান হয়েছি তার অনুগ্রহে, এই পৃথিবীর যে কোনো মানুষ, যে ধরনের মানুষ, যে জীবিকার মানুষ হোক না কেন, এখন সে যাই হোক না কেন, সেও প্রভুর অনুগ্রহে ঈশ্বরের সন্তান হয়ে একই আশীর্বাদ ভোগ করতে পারে। ঈশ্বরের সামনে আপনার জাতিগত পার্থক্য, ভাষাগত পার্থক্য, আপনার সৌন্দর্যের পার্থক্য কোনোটাই কাজ করে না। আসুন এই প্রথম দৃষ্টান্ত বা প্রথম কাহিনী, যে হারানো মেষের কাহিনী, তার প্রেক্ষাপটটাকে আগে আমরা উপলব্ধি করি। এই প্রেক্ষাপটকে আমরা উপলব্ধি করলাম, এবার আমরা আসি সেই হারানো মেষের দৃষ্টান্তকে উপলব্ধি করি। হারানো মেষের যে কাহিনী আমাদের কাছে বলা হয়েছে বা বলা হচ্ছে, সেটা এই পরবর্তী পদে অর্থাৎ 4 থেকে 7 পদে যিশু সুন্দরভাবে আমাদের কাছে তুলে ধরেছে। কিন্তু এই হারানো মেষের দৃষ্টান্তকে যদি আমাদের উপলব্ধি করতে হয়, প্রথমত আমাদেরকে যে সত্যটা উপলব্ধি করতে হবে সেটা কি? ঈশ্বরকে ইসরায়েলের মেষপালক হিসাবে আমাদের উপলব্ধি করতে হবে। কারণ পুরাতন নিয়মের পাতায় পাতায় ঈশ্বর নিজেকে মেষপালক হিসাবে বর্ণনা করেছেন। আমাদের সকলেরই জানা গীত, গীতসংহিতা 23। আর সেখানে আমরা কি দেখতে পাই? দাউদ নিজে একজন মেষপালক ছিলেন। আর তাই দাউদ যেমন মেষদের প্রতি যত্ন নিতেন, তিনি একইভাবে উপলব্ধি করেছিলেন ঈশ্বর মেষপালক হয়ে দাউদের প্রতি সেই একই যত্ন নেন। দাউদ কিভাবে তার মেষদের যত্ন নিতেন? তারা যেখানে ভালো ঘাস পায়, তারা ভালো জল পায়, তাদেরকে রক্ষা করা ইত্যাদি ইত্যাদি। ঠিক একইভাবে এই 23-এর গীতে দাউদ বর্ণনা করছেন ঈশ্বর তার মেষপালক হয়ে সব সময় সবুজ ঘাসে পূর্ণ জমিতে তাকে পরিচালনা দেন, জলের ধারে তাকে নিয়ে যান, শত্রুদের হাত থেকে তার জীবন রক্ষা করেন, সঠিক পথ তাকে প্রদর্শন করেন, সর্বদা তার সঙ্গে সঙ্গে থেকে বিপদের মোকাবেলা করতে সাহস যোগান, তার জন্য খাবারের টেবিল তিনি সাজিয়ে রাখেন, তেল দিয়ে তিনি তাকে অভিষিক্ত করেন, তার পানপাত্র আনন্দে তিনি পূর্ণ করেন এবং চিরকাল সদাপ্রভুর প্রিয়ে থাকার প্রতিজ্ঞা করেছেন। তাই পুরাতন নিয়মের বিভিন্ন ভাববাণী পুস্তকে আমরা দেখতে পাই ইসরায়েলের প্রতি, শুধু দাউদের প্রতি নয়, ইসরায়েলের প্রতি সেই ঈশ্বরের মেষপালক হিসাবে চিন্তা, যত্ন এবং আগ্রহকে। একজন মেষপালক যেমন মেষের প্রতি তার চিন্তা আগ্রহ আছে, ঠিক একইভাবে ইসরায়েলের প্রতি ঈশ্বরের আছে মেষপালক হিসাবে চিন্তা, যত্ন ও আগ্রহ।
কিন্তু একই সঙ্গে এই হারানো মেষের কাহিনী উপলব্ধি করতে হলে দ্বিতীয় যে বিষয়টিকে আমাকে মাথায় রাখতে হবে সেটি কি, ঈশ্বর নিজেকে কেবল মেষপালক বলেছেন তা নয়, কিন্তু কি ইসরায়েলের নেতাদেরকেও মেষপালক বলা হয়েছে। তিনি তাদেরকেও মেষপালক বলেছেন। কিন্তু দুঃখের বিষয় হলো ঈশ্বর তাদের মেষপালক হয়ে যদিও তাদের জন্য চিন্তা করেন, যত্ন নেন এবং আগ্রহ প্রদর্শন করেন, এই মানুষ মেষপালকরা তার মেষদেরকে রক্ষা করার পরিবর্তে কি করছিল? ধ্বংস করছিল। জিরোমীয় 23:2 ঈশ্বর এই সমস্ত মানুষ মেষপালকদেরকে, তার জাতির নেতাদেরকে কি বলছেন? সেই সমস্ত যাজকদের উদ্দেশ্যে বলছেন, তোমরা আমার মেষদের ছিন্ন ভিন্ন করেছো, তাদেরকে তাড়িয়ে দিয়েছো, তাদের তত্ত্বাবধান তোমরা করনি। জিসকেল 34:4-6 বলছে, তোমরা দুর্বলদের সবল করনি, পীড়িতদের চিকিৎসা করনি, ভগ্নাঙ্গের ক্ষত বাঁধনি, দূরীকৃতদের ফিরিয়ে আনোনি, হারানোর খোঁজ করনি। কিন্তু কি করেছো? বলপূর্বক, উপদ্রবপূর্বক তাদের শাসন করেছো। আমার মেষেরা পর্বতে উঁচু গিরির উপরে ভ্রমণ করছে, সমস্ত পৃথিবীতে আমার মেষরা ছিন্ন ভিন্ন হয়েছে। তাদের অন্বেষণ কি সন্ধান করে এমন কেউ নেই। আজ আমরা আমাদের মেষদের প্রতি কেমন ব্যবহার করছি? আমরা কি সেই ইসরায়েলের যাজকদের ন্যায়, সেই সমস্ত নেতাদের ন্যায় মেষদের উপর বল প্রয়োগ করছি, শাসন করছি কেবল? কিন্তু এইভাবে যখন ইসরায়েলের নেতারা বা মানুষ মেষপালকেরা তাদের দায়িত্বে অবহেলা করেছিল, ঈশ্বর কি তাদের সেই কাজকে ফেলে রাখবেন, ছেড়ে দেবেন? না, আমাদের ঈশ্বর তা পারেন না। তাই তিনি কি ঘোষণা করেছেন? তার সেই সমস্ত হারিয়ে যাওয়া মেষদেরকে, এই মানুষ মেষপালকদের অবহেলার ফলস্বরূপ যে সমস্ত মেষ হারিয়ে গেছে, তিনি তাদেরকে আবার ফিরিয়ে আনার প্রতিজ্ঞা করেছেন। কিভাবে? বলছে, আমি নিজে তাদের খোঁজ করব, আমি নিজে তাদের অন্বেষণ করব। জিসকেল 34:11-12 কারণ প্রভু সদাপ্রভু এই কথা বলেন, দেখো আমি আমার মেষদের খোঁজ করব, তাদের খুঁজে বের করব। পালক তার ছিন্ন ভিন্ন মেষদের মধ্যে থাকবার দিনে যেমন তার পাল খুঁজে বের করে, তেমনি আমি আমার মেষদের খুঁজে বের করব। এবং যে সকল স্থানে তারা মেঘাচ্ছন্ন অন্ধকারময় দিন ছিন্ন ভিন্ন হয়েছে, সেই সকল স্থান থেকে আমি তাদের উদ্ধার করব। এখন ঈশ্বর এই যে প্রতিজ্ঞা করেছিলেন যে নিজে তিনি তার হারিয়ে যাওয়া মেষদেরকে খুঁজে বের করবেন, উদ্ধার করবেন, তা তিনি পূর্ণ করেছেন কাতে? যীশু খ্রিস্টতে, যিনি উত্তম মেষপালক হয়ে আমাদের মধ্যে এসেছিলেন। আর তাই তিনি কি বলেছিলেন? কারণ যা হারিয়ে গিয়েছিল তাদের অন্বেষণ ও পরিত্রাণ করতে মনুষ্যপুত্র এসেছেন। এই প্রেক্ষাপটটাকে, এই চিন্তাটাকে, এই সত্যটাকে আমাদেরকে মাথায় রেখে আমাদেরকে এই দৃষ্টান্ত বা এই কাহিনীর অর্থ উপলব্ধি করতে হবে। এই কারণেই যিশু যখন পৃথিবীর মাটিতে এসেছিলেন, তিনি উত্তম মেষপালক হয়ে তার এই হারিয়ে যাওয়া, ঈশ্বরের এই হারিয়ে যাওয়া মেষদের, সেই সমস্ত যাজকদের অবহেলার ফলস্বরূপ যারা হারিয়ে গেছিল, তাদেরকে উদ্ধার করতে, তাদের খুঁজে বের করতে তিনি এসেছিলেন এই পৃথিবীর মাটিতে। কিন্তু তিনি যখন এসেছিলেন পৃথিবীর বুকে, তখন এই সমস্ত ইসরায়েলীয় ধর্মীয় নেতারা কি জানতো? তারা শাস্ত্র জানতো। তারা জানতো কি মেষপালক হিসেবে ঈশ্বর তার মেষদের, তার প্রজাদের যত্ন নেন। আর আরো জানতেন যে ধর্মীয় নেতা হিসেবে তাদের দায়িত্ব রয়েছে তাদের যত্ন নেওয়ার। কিন্তু তারা যেটা বা যে সত্যটা উপলব্ধি করতে পারেননি, সেটা হলো যিশুই হলেন সেই উত্তম মেষপালক, যাকে ঈশ্বর পাঠিয়েছেন যেন তিনি ঈশ্বরের হারিয়ে যাওয়া মেষদের, সেই সন্তানদেরকে, সেই সমস্ত মেষদেরকে সন্ধান করেন এবং উদ্ধার করেন। তারা যিশুর ব্যক্তিত্বকে, যিশুর কাজকে উপলব্ধি করতে ব্যর্থ হয়েছিল। তাই তারা যিশুর কাজ দেখে যিশুর বিরুদ্ধে বচসা করেছে। একটু আগে 2 পদে আমরা দেখেছি। কিন্তু যিশু তার আচরণের মাধ্যমে তাদের পরিষ্কার ভাবে বলছেন কি, পুরাতন নিয়মে ঈশ্বর যে উত্তম মেষপালকের
আগমনের প্রতিজ্ঞা করেছিলেন, আমি হলাম সেই উত্তম মেষপালক। আর তাই আমি হারিয়ে যাওয়া মেষদের সঙ্গে ওঠা বসা করি, তাদের সঙ্গে আহার করি, তাদেরকে ঈশ্বরের রাজ্যের কথা বলি। কিন্তু তাদের সঙ্গে ওঠা বসা করা, তাদের সঙ্গে আহার করা বা ঈশ্বরের রাজ্যের কথা বলাই কি যথেষ্ট? না। কেন? কারণ তাদেরকে যদি সত্যি উদ্ধার করতে হয়, তাদের পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। আমি জানি তারা পাপী, এটা সত্য, কিন্তু পাপ থাকা সত্ত্বেও তাদেরকে আমি গ্রহণ করলাম তা নয়, পাপকে মেনে নিলাম তা নয়। পাপের কি করতে হবে? প্রায়শ্চিত্ত করতে হবে, যা তারা পারে না আমাকে করতে হবে। তিনি সেই প্রায়শ্চিত্ত কাজ করতে চলেছেন। আর কয়েকদিন পর ক্রুশের উপরে তিনি তাদের জন্য প্রাণ দিতে চলেছেন। কিন্তু এই যে সত্যগুলো আমি বললাম, যে যিশুই সেই উত্তম মেষপালক, তিনি এসেছেন ঈশ্বরের হারানো মেষদেরকে উদ্ধার করতে। কিন্তু উদ্ধার করার অর্থ কি? ঠিক আছে, পাপ আছে, কোনো ব্যাপার না, তুই তবু আমার রাজ্যে তোরা আসতে পারিস না। তিনি তাদের পরিবর্তে প্রায়শ্চিত্ত কাজ করতে চলেছে। এই কথাগুলো যদিও তিনি স্পষ্ট আকারে বলেননি, কিন্তু এই কাহিনীর আকারে বলেছেন, যেখানে সেই সমস্ত করগ্রাহী ও পাপীর উদ্ধার করতে তিনি নিজেকে একজন তাদের খোঁজকারী, তাদের উদ্ধারকারী উত্তম মেষপালক হিসাবে বর্ণনা করেছেন। আসুন আমরা 4 পদ দেখি। এই 4 থেকে 7 পদে এই হারানো মেষের যে কাহিনীটাকে বলা হয়েছে, এটাকে আমরা 2 ধাপে দেখতে পারি। প্রথম ধাপে আমরা দেখব মেষপালক তার হারিয়ে যাওয়া মেষের খোঁজ করেন, এবং দ্বিতীয় ধাপে দেখব তার হারিয়ে যাওয়া মেষকে খুঁজে পেয়ে মেষপালক কি করেন? সকলের সঙ্গে আনন্দ করেন। প্রথম ধাপ, মেষপালক তার হারিয়ে যাওয়া মেষের খোঁজ করে, যেটা আমরা 4 পদে পাই। 4 পদ পাঠ করি। তোমাদের মধ্যে ধরো কারো 61টি মেষ আছে, তাদের মধ্যে যখন একটি হারিয়ে যায়, সে কি 99টি মেষকে প্রান্তরে রেখে যে পর্যন্ত সেই হারিয়ে যাওয়া মেষটা খুঁজে না পায় সে পর্যন্ত তার খোঁজ করবে না? এখানে নেগেটিভ এবং প্রশ্নবোধক চিহ্ন, নেতিবাচক প্রশ্নবোধক চিহ্ন। হ্যাঁ, সে তার খোঁজ করবে যতক্ষণ না সেই হারিয়ে যাওয়া একটি মেষকে সে খুঁজে পায়। যিশু এই কাহিনীটি যখন তাদেরকে শোনাচ্ছেন, এই কাহিনীতে একটি গ্রামের পরিবেশকে তুলে ধরেছেন। তখনকার ইসরায়েলে গ্রামগুলো ছোট ছোট গ্রাম ছিল, সেখানে জনসংখ্যা খুব একটা বেশি ছিল না। এক একটা গ্রামে হয়তো খুব বেশি হলে 100 জনের মতো বাস ছিল। আর তাই একটা গ্রামে যদি 100 জন বাস করে, তাহলে কি তারা প্রত্যেকেই একে অন্যকে জানতো। আমাদের মধ্যে আজ এসেছেন খাটিয়াখানা থেকে আমাদের বিশ্বাসী ভাই বোনেরা। আমিও সেখানে গেছি এবং দেখেছি তাদের যে এলাকাটা খুবই ছোট, এবং সেখানে পরিবার বলতে খুব একটা বেশি নেই। খুব বেশি হলে হয়তো 50টা হবে পরিবার বা 100টা হবে। মানে প্রত্যেকটা পরিবারে যদি 5 জন করে থাকে, 500 জনের মতো। আর সেই জন্য ওনাদের গ্রামে যত মানুষ আছে একে অন্যকে সবাই চেনা জানা, অজানা অচেনা হয়তো থাকবে না। এখানেও যিশু যে কাহিনীর কথা বলছেন, এমন একটা গ্রামীণ পরিবেশের কথা বলছেন। আর তাদের মধ্যে অনেকেরই জীবিকা ছিল মেষ পালন। আর সেই সমস্ত মেষ পালকদের অধীনে খুব বেশি হলে হয়তো 20টা বা বেশি হলে 200টার মতো মেষের পাল ছিল। আর এখানে যে মেষ পালকের কথা বলা হয়েছে, তার অধীনে কত মেষ ছিল? 100টা। মানে মোটামুটি আর্থিক স্বাচ্ছন্দ্যের তিনি অধিকারী ছিলেন। কিন্তু আরেকটা বিষয়, এই যে মেষপালকের কথা বলা হয়েছে, এই মেষপালক কিন্তু তার নিজের মেষদের মালিক ছিলেন। তিনি অন্যের মেষ চড়াতেন। ভাড়া করা যে মেষপালক ছিলেন এমন কিন্তু নয়, এগুলো তার নিজের মেষ। আর তার নিজের মেষ হওয়ার জন্য তাদের প্রতি ছিল তার বিশেষ ভালোবাসা, যত্ন, চিন্তা। কেন এই কথাটা বলছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আমরা ঈশ্বরের নিজের মেষ। হ্যাঁ,
ঈশ্বর তার নিজের মেষকে অন্যদের কাছে এমনটি নয়, তিনি নিজে আমাদেরকে ভালোবাসেন, যত্ন নেন, চিন্তা করেন। আর তাই একটা মেষ যখন হারিয়ে যেত, সেই পরিবারের সেটা চিন্তার কারণ হতো, প্রত্যেকের চিন্তার কারণ হতো। আর সেই একটা মেষ যখন ফিরে পাওয়া যেত, সেটা সকলের আনন্দের কারণ হতো। এখন যিশুর কাহিনীতে আমরা দেখতে পাচ্ছি 100টি মেষের কথা, তাদের মধ্যে একটি মেষ হারিয়ে গেছিল। যখন মেষরা হারিয়ে যায়, তখন তাদের পরিস্থিতিটা কেমন হয় জানেন? ওরা যখন দলবদ্ধ হয়ে থাকে, একজনের পিছু পিছু খুব যায়, খুব ভালো কথা, খুব সুন্দরভাবে যায়। কিন্তু একজন যদি দলছুট হয়ে যায়, সে সম্পূর্ণ দিশেহারা হয়ে পড়ে। সে কখনো তার নিজের শক্তিতে সেই দলের সঙ্গে পুনরায় মিলিত হতে পারে না, বা নিজের শক্তিতে কোনো বিপদের মোকাবিলা করতে পারে না, বা নিজের বুদ্ধি জ্ঞানকে ব্যবহার করে সে যে খোঁয়াড়ে ফিরে যাবে, এ ক্ষমতা তার নেই। বিড়ালদের আছে, আমি শুনেছি, আমিও জানি। আমার ছোটবেলায় আমার বিড়াল ছিল, ওকে অত দূরে ছেড়ে দিয়ে আসলে ও কিন্তু কিছুদিন পরে আমার বাড়িতে চলে আসতো, একা একা ওকে নিয়ে আসতে হতো না। কিন্তু মেষদের মধ্যে কিন্তু এটা নেই, তারা কখনোই নিজের বুদ্ধিতে খোঁয়াড়ে ফিরে যেতে পারে না। তাহলে হারিয়ে যাওয়া মেষ কি করতে পারে? একটাই কাজ, মেষ পালকের জন্য অপেক্ষা। তিনি কখন আসবেন, আমাকে উদ্ধার করবেন এবং তার খোঁয়াড়ে নিয়ে যাবেন। আর যিশুর কাহিনীতে আমরা এমনই একজন মেষ পালককে দেখতে পাচ্ছি, তিনি সেই কাজটি করেছেন। কি করেছেন? তার হারিয়ে যাওয়া মেষ যতক্ষণ না তিনি খুঁজে পেয়েছেন, ততক্ষণ তিনি তন্ন তন্ন করে খুঁজেছেন। এখন আপনি বলবেন, কিন্তু মাত্র একটা হারিয়ে গেছে, আরে 99টা তো আছে, ওই একটার জন্য কেন এত চিন্তা করছেন? ঠিক কথা, 100টির মধ্যে কেবল একটি হারিয়ে গিয়েছিল, শতকরা মাত্র 1 ভাগ। এটা তেমন কি ক্ষতি বলে হয়তো আমরা চিন্তা করতে পারি, আমরা হয়তো এই বিষয়টিকে আমল নাও দিতে পারি, কিন্তু আমাদের উত্তম মেষ পালক তা পারেন না। আমরা হলে কি করতাম? সকলে যখন একসঙ্গে যাচ্ছিল, ও কেন দলছুট হলো? ও সবসময় অন্যদিকে যাওয়ার চিন্তা, অন্য কালে একা একা থাকবার চিন্তা, একা খাবার ধান্দা, ওর মধ্যে আছে বেশি করে খাই খাই ভাব। অন্য যা খায় তাতে সন্তুষ্ট হয় না, আরো বেশি খাওয়ার জন্য ও দলছুট হয়েছে, ওর দোষে ও গেছে, আমার কি? কিন্তু যিশুর এই কাহিনীতে আমরা কি দেখতে পাচ্ছি? যিশু এমন কথা বলেননি, সেই মেষ পালক এমন কথা বলেননি। তার পরিবর্তে তিনি কি করেছেন? বলা হচ্ছে 99টিকে প্রান্তরে রেখে তিনি একটি মেষের খোঁজে বেরিয়ে পড়লেন। কতক্ষণ খোঁজ করেছেন? যতক্ষণ না খুঁজে পেয়েছেন। আর এর মাধ্যমে যে সত্য আমরা দেখতে পাচ্ছি তা হলো, প্রত্যেকটি মেষের প্রতি মেষ পালকের দৃষ্টি আছে, চিন্তা আছে, যত্ন আছে। 99টা মেষের তুলনায় একটি মেষ যদিও যত সামান্য, কিন্তু মেষ পালক সেই একটি মেষের খোঁজের জন্য গিয়েছেন। আমার হয়তো বললো, কিন্তু এটা তো পোকার কাজ হয়ে গেল না, একটা খুঁজতে গিয়ে 99টা হাতছাড়া হয়ে গেল। নিশ্চয়ই তা তিনি করেননি। মাঠে রেখে গেছেন মানে পশুতে খেয়ে ফেলে এমন অপাহারা এলাকায় রেখে গেছেন তা নিশ্চয়ই নয়। তাদেরকে প্রান্তরে রেখে গেছেন মানে কি, কারোর দায়িত্বে নিশ্চয়ই রেখে গেছেন তাদেরকে দায়িত্ব নেওয়ার জন্য। নিজে গেছেন সেই একটি খোঁজে। আর এই ঘটনাটা যখন 99টা মেষ দেখতে পাচ্ছে, তারা কি উপলব্ধি করছে? আমার মেষ পালক আমাকে কতখানি ভালোবাসে, আমিও যদি ওর মতো একদিন হারিয়ে যাই, আমার খোঁজে উনি আসবেন, আমাকে ছাড়বেন না। এখন এই যে হারিয়ে যাওয়া মেষকে আমরা এই দৃষ্টান্তে দেখতে পাচ্ছি, তার যে পরিস্থিতি বাস্তব হলো, সত্য হলো, আজ আমাদেরও একই পরিস্থিতি। ঈশ্বর ছাড়া
পাপের দ্বারা পরিচালিত হয়ে আমরা আমাদের জীবনে হারিয়ে যাওয়া মেষদের ন্যায় দিশেহারা, কোনো বিপদের মোকাবেলা করবার ক্ষমতা আমাদের নেই। আমরা নিজেরা কখনো নিজেদের শক্তিতে ঈশ্বরের কাছে ফিরে যেতে পারি না। কেন? এফেসীয় 2:2 বলে কি? কারণ আমরা পাপে ও অপরাধে আধ্যাত্মিকভাবে মৃত। মৃত মানুষ কি করবে? যতক্ষণ না তার মধ্যে জীবনী শক্তি প্রবেশ করছে, তার কিছু করার ক্ষমতা নেই। আর তাই আমরা সেই মেষের ন্যায় একটা কাজই করতে পারি, সেটা কি? অপেক্ষা করা আর প্রার্থনা করা। প্রভু যেন তার আত্মা দ্বারা আমাদের নতুন জন্ম দেয়, আমাদেরকে জীবিত করে, আমাদেরকে উদ্ধার করে। এবং সত্য হলো, সেই ইচ্ছা যখন আমাদের মধ্যে তৈরি হয়, সেই ইচ্ছাটাও প্রভুই আমাদেরকে দিয়ে থাকেন। আমরা সত্যি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে যখন আমরা হারিয়ে গিয়েছিলাম, পাপের অন্ধকারে বন্দী ছিলাম, সেই অবাধ্যতার পাহাড়ে বিচরণ করছিলাম, আমাদের শত্রুর দ্বারা আমরা আহত ও দুর্বল হয়েছিলাম, নিজেরা নিজেদেরকে উদ্ধার করতে অক্ষম ছিলাম, তখন যিশু আমাদের খোঁজ করেছিলেন। হ্যাঁ, আমাদের মধ্যে একজনও হারিয়ে গেলে, একজনও যদি হারিয়ে যায়, তিনি তার খোঁজ করেন। কারণ তিনি আমাদের মধ্যে একজনকেও হারিয়ে যেতে দেবেন না। তিনি বলেছেন, যিনি আমাকে পাঠিয়েছেন, আর পিতা ঈশ্বর যে যীশু খ্রিস্টকে পাঠিয়েছেন, কি বলছেন? তার ইচ্ছা এই, ঈশ্বরের ইচ্ছা কি? তিনি আমাকে যে সমস্ত দিয়েছেন, অর্থাৎ যে সমস্ত মেষকে তার হাতে গচ্ছিত রেখেছেন, সমর্পণ করেছেন, তার কিছুই যেন না হারায়। তাদের একজনকেও তিনি হারাতে দেবেন না। যিশু তার কোনো মেষকেই হারাবেন না। উত্তম মেষপালক হিসেবে তিনি তার সমস্ত মেষ, হারিয়ে যাওয়া মেষের খোঁজে বের হবেন, উদ্ধার অবশ্যই করবেন। এই কথা যখন শুনি, আমরা কি আশ্বস্ত না হয়ে পারি? তার প্রতি কৃতজ্ঞ না হয়ে পারি? আসুন করে দ্বিতীয় ধাপে দেখি, সেই হারিয়ে যাওয়া মেষের যখন সেই মেষপালক খোঁজ পেল, তখন সকলে মিলে আনন্দ করল। 5 পদে বলা হয়েছে, আর তা পেলে, অর্থাৎ সেই হারিয়ে যাওয়া মেষকে খুঁজে পেলে সে, অর্থাৎ সেই মেষপালক আনন্দের সঙ্গে কাঁধে তুলে নেয়। যে কথা বলছিলাম, যে একটি হারিয়ে যাওয়া মেষ হারিয়ে যাওয়ার পর কি হয়? ওর আর কিছু করার নেই, তাদের মন মরা হয়ে পড়ে থাকে। আর সাধারণত হারিয়ে যাওয়ার অর্থ কি? ওই বনে জঙ্গলে যেতে যেতে কিছু কারণে সেই সমস্ত বিষয়ের দ্বারা পা জড়িয়ে গেছে, আটকা পড়ে গেছে, আর সেই জন্য যেখানে পড়ে থাকে নাড়াচাড়া করতে পারে না, কোনো ক্ষমতা তার থাকে না, এক পাও সেই হতে পারে না। এই হচ্ছে মেষদের পরিস্থিতি। তাই মেষপাল যখন তাকে খুঁজে পায়, তিনি বাধ্য হয়ে তাকে কি করে? কাঁধে তুলে নেয়। ও এবার আপনি না এমন করেন না, তিনি কি করেন? তাকে তিনি তার কাঁধে তুলে নেয়। মানে কি জড়িয়ে পাকিয়ে এমন ভাবে পড়েছিল যে তার আর কোনো ক্ষমতা নেই, চলবারও ক্ষমতা নেই। কিন্তু একবার যদি বাস্তব দৃষ্টিকোণ দিয়ে বিষয়টাকে চিন্তা করি, সেই পরিস্থিতিটাকে চিন্তা করি, আর বুঝুন, একটা মেষ পা জড়িয়ে বনে পড়েছিল, হাঁটতে চলতে পারছে না, তাহলে কি করবে সে সেখানে? একই সঙ্গে কে বলতে পারে? হ্যাঁ, ঠিক বলেছে, মলমূত্র ত্যাগ করবে। আর তার উপরে নড়াচড়া করেছে, তার মানে কি সারা গায়ে তার কি গন্ধ? সেই মলমূত্রের গন্ধ। আপনি হলে কি করতেন? আগে তোকে জল দিয়ে ধুই, তারপরে ব্যবস্থা করব, তারপরে তোর গায়ে হাত দেবো। কিন্তু এখানে মেষপালক কি বলছেন? ও যাই দুর্গন্ধ হোক না কেন, তিনি তাকে কাঁধে তুলে নেন। কিন্তু আমরা বুঝতে পারছি নিশ্চয়ই আমি কেন এই ডিটেলস গুলো বলছি। সেই করগ্রাহী পাপীদের মতো পাপীদের যখন তিনি তার কাছে আসতে দেখছেন, কি তাদের গায়ে সেই মলমূত্রের গন্ধ, যা পাপকে তিনি ঘৃণা করেন, সেই পাপ। তা সত্ত্বেও তিনি সেই দুর্গন্ধযুক্ত হলেও তাদেরকে কাঁধে তুলে নেয়। কেন?
এর জন্য তিনি তার পাপের প্রায়শ্চিত্ত করতে চলেছেন ক্রুশের উপরে। কেবল তাই নয়, যিশু কি বলছে? আনন্দের সঙ্গে তাকে কাঁধে তুলে নেন। এটাও খুব গুরুত্বপূর্ণ বিষয়। আনন্দের সঙ্গে। আমি আপনি হলে গজ গজ করতে করতে, তোর জন্য আমাকে এত কষ্ট করতে হয়েছে। কি করছিলি যখন অন্যরা যাচ্ছিল তাদের সঙ্গে যেতে পারিসনি? তাকে দোষী সাব্যস্ত করা নয়, আনন্দের সঙ্গে তিনি এই কাজ করেন। এবং আরো বলা হয়েছে, মেষপালক যখন সে হারিয়ে যাওয়া মেষকে ফিরে পায়, তিনি যে সত্যিই সত্যিই আনন্দিত, তার প্রমাণ কি? তিনি বাড়ি ফিরে গেছেন এবং কি করছেন? তার বন্ধু বান্ধব প্রতিবেশীদেরকে ডেকে সবাই মিলে আনন্দ করছে। বলা হচ্ছে পরে ঘরে এসে বন্ধু বান্ধব ও প্রতিবেশীদের ডেকে সে বলবে, আমার সঙ্গে আনন্দ করো, কারণ আমার যে মেষটি হারিয়ে গিয়েছিল তা পেয়েছি। মেষটি হারিয়ে যাওয়ায় কেবল যে মেষপালকের ক্ষতি হয়েছিল তা নয়, তা ছিল সেই গোষ্ঠীর ক্ষতি। তাই মিষ্টিকে ফিরে পেয়ে সমস্ত গোষ্ঠীর মানুষ আনন্দ উৎসবে যোগ দিয়েছে। গোষ্ঠীর কথা কেন আমি বলছি? একজন পাপী যখন ফিরে আসে, একজন বিশ্বাসী হয়তো বিপদে পরিচালিত হয়েছে, পরে ফিরে আসে, ও শুধু পালক মশাই তার দ্বারা আনন্দিত হবেন না, মন্ডলী আমরা প্রত্যেকে যেন সেই আনন্দে আনন্দিত হই। অর্থাৎ একজন হারিয়ে যাওয়া ব্যক্তি যখন পরিত্রাণ পায়, তখন সমস্ত বিশ্বাসী গোষ্ঠী আমরা যেন তাতে আনন্দ করি। আর এটাই হচ্ছে এই কাহিনীর মূল বক্তব্য, যেটা 7 পদে বলা হয়েছে। যিশু বলছেন, আমি তোমাদের বলছি, একইভাবে একজন পাপী মন ফেরালে স্বর্গে আনন্দ হবে। যাদের মন ফেরানো অনাবশ্যক, মানে যাদের মন ফেরানোর প্রয়োজন নেই, এমন 99 জন ধার্মিকের বিষয়ে তত আনন্দ হবে না। কিন্তু একটু পরে আমি ব্যাখ্যা করব। এই যে বলছে না, যাদের মন ফেরানো অনাবশ্যক বা অনুতাপের প্রয়োজন নেই, সত্যি কি এমন কি কেউ আছে এই 99 জনের মধ্যে? একটু পরে আমি আসব। যিশু যখন বলছেন যে একজন পাপীর মন পরিবর্তনে স্বর্গে অনেক বেশি আনন্দ হবে, তখন তার দ্বারা তিনি কি বলতে চাইছেন? সেই সমাজের তথাকথিত ধর্মীয় নেতাদের তিনি সমালোচনা করছেন, যারা যিশুর বিরুদ্ধে বচসা করেছিল। তারা বলছে, তুমি ওদের সঙ্গে ওঠা বসা করো, তুমি তাদেরকে সাদর গ্রহণ করো, তুমি তাদের সঙ্গে আহার ব্যবহার করো। সেই সমস্ত পাপীদেরকে আসতে দেখে তারা রেগে গেছিল, যারা তাদের তিনি সমালোচনা করছেন এই কাহিনীর মাধ্যমে। যেহেতু তারা নিজেদেরকে ধার্মিক জ্ঞান করত, তারা ভাবত পাপের জন্য অনুতাপ করবার তাদের কোনো প্রয়োজন নেই। এই যে বলছে না, যাদের মন ফেরানো অনাবশ্যক, তাদের মন ফেরানো বা অনুতাপ করবার কোনো প্রয়োজন নেই, তারা মনে করত। কিন্তু বাস্তব হলো, অনুতাপের প্রয়োজন নেই এমন কোন ধার্মিক নেই। অনুতাপের প্রয়োজন নেই এমন কোন ধার্মিক নেই। কেন? রোমীয় 3:23 বলে কি? কারণ সকলেই পাপ করেছে এবং ঈশ্বরের গৌরবহীন হয়েছে। ওই 3:10 পদ আরো বলে, ধার্মিক কেউ নেই, একজনও নেই। তারা ভেবেছিল আমাদের অনুতাপের প্রয়োজন নেই, তারা ভেবেছিল তাদের ভাবনাটা ভুল, সেটা সঠিক নয়, ভুল ধারণার অধিকারী তারা ছিল। আমাদের সকলকেই আমাদের পাপের জন্য অনুতাপ করতে হবে, যিশুর কাছে আসতে হবে। যেমন সেদিন সেই সমস্ত গরগ্রাহী ও পাপী যিশুর কাছে আসছিল। তাই যিশু কি বলেছেন? সুস্থ লোকদের চিকিৎসকের প্রয়োজন নেই। কাদের প্রয়োজন আছে? যারা অসুস্থ, পীড়িত লোকদেরই প্রয়োজন আছে। যারা স্পষ্ট করে বলছেন, আমি ধার্মিকদের জন্য নয়, আমি পাপীদেরই ডাকতে এসেছি, যেন তারা অনুতপ্ত হয়,
যেন তারা মন ফেরায়। প্রশ্ন হলো, আমি কি যিশুর সামনে নিজেকে পাপী বলে উপলব্ধি করেছি? আমাদের সেই সমস্ত পাপের জন্য আমরা কি যিশুর কাছে ক্ষমা চেয়েছি? আমরা কি ক্রমশ অনুতাপ ও বিশ্বাসের জীবনযাপন করে চলেছি? যদি তা এখনো না করে থাকি, তাহলে আজই হলো সেই কাজ করার সব থেকে উত্তম দিন। আপনি কি আপনার সেই সমস্ত পাপকে দেখতে পাচ্ছেন, যে সমস্ত পাপের জন্য যিশু ক্রুশের উপর তার নিজের জীবনকে উৎসর্গ করেছেন? যদি তাদের দেখতে পান, তার অর্থ আপনি তার অনুগ্রহ পেয়েছেন। কিন্তু ফরিসি সদ্দুকীদের মতো, সেই সমস্ত অধ্যাপকদের মতো আপনার পাপকে যদি আপনি দেখতে না পান, যদি মনে করেন আমার অনুতাপের প্রয়োজন নেই, খুবই দুর্ভাগ্যের বিষয়। অনুতাপের প্রয়োজন নেই এমন কোন ধার্মিক এই পৃথিবীর মাটিতে নেই। যদি আপনি আপনার পাপকে দেখতে পান, আপনি তার অনুগ্রহ পেয়েছেন, তিনি আপনাকে নতুন জন্ম দিয়েছেন। তাই দেরি না করে সেই সমস্ত পাপ তার কাছে স্বীকার করুন। যিশুকেই আপনার একমাত্র পরিত্রাতা ও প্রভু বলে বিশ্বাস করুন, কারণ তিনি ঈশ্বর প্রেরিত সেই উত্তম মেষপালক, যিনি আমার আপনার মতো হারিয়ে যাওয়া মেষদের খুঁজতে ও পরিত্রাণ করতে এই পৃথিবীর মাটিতে অবতীর্ণ হয়েছিলেন। আপনি যদি সেই হারিয়ে যাওয়া মেষদের মধ্যে একজন হয়ে থাকেন, তাহলে জানবেন তিনি আজও আপনার জন্য অন্বেষণ করছেন, আপনাকে খুঁজছেন। তিনি আজও এই বাক্যের মাধ্যমে তিনি আপনার হৃদয়ে কথা বলছেন। অন্যদিকে আপনি যদি ইতিমধ্যে তার খোঁয়াড়ে সংগ্রহিত মেষ হয়ে থাকেন, যার অর্থ আপনি তার বিশ্বাসী সন্তান, আপনি আপনার পাপের জন্য অনুতপ্ত হয়ে তাকে বিশ্বাস করেছেন, তাহলে আপনার চারপাশে আপনার ন্যায় হারিয়ে যাওয়া মেষদের জন্য প্রার্থনা করুন, তাদের কাছে যিশুর কথা বলুন। আর যিশু যখন তাদের উদ্ধার করেন, তা দেখে তাদের সঙ্গে, ঈশ্বরের সঙ্গে, যিশুর সঙ্গে আনন্দ করুন। কিন্তু এত কথা বলার পরেও একটা কথা আমি বলতে চাই। এতক্ষণ পর্যন্ত এই কাহিনীর মাধ্যমে আমরা উপলব্ধি করেছি যিশু এই কাহিনীর মাধ্যমে কাদের সমালোচনা করছেন? সেই সমস্ত আত্মধার্মিক ফরিসি বা অধ্যাপকদের। কিন্তু তাই বলে আমরাও যেন তাদের সমালোচনা করে এমন কথা না বলি যে ওদের পরিবর্তন অসম্ভব, তাহলে আমরাও তাদেরই ন্যায় কাজ করছি। প্রভু পারে শৌলকেও ভুল করতে। আমার চারপাশে, আমার আপনার চারপাশে যত মানুষ আছে, জগতের দৃষ্টিতে তারা যাই হোক না কেন, ঈশ্বরের দৃষ্টিতে তারা ঈশ্বরের প্রতিমূর্তি। এবং আমরা জানি না তার জীবনের জন্য ঈশ্বরের কি মনোনয়ন। তাই আমাদের দায়িত্ব কি? সকলের কাছে যাওয়া, সুসমাচার দেওয়া, যেন আমি যেমন পেয়েছি উদ্ধার, তারাও পায়। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি প্রভু গো। আরেকটি বার তোমার বাক্য থেকে আমরা শেখার সুযোগ পেলাম। হ্যাঁ প্রভু, তুমি পৃথিবীর মাটিতে এসেছিলে ধার্মিকদের জন্য নয়, পাপীদেরকে ডাকতে। কিন্তু তার অর্থ কি আমি এমন ধার্মিক যে তুমি আমার জন্য আসনি? না প্রভু গো, আমরা সকলেই পাপ করেছি, ধার্মিক একজনও নাই। যার অর্থ প্রভু তোমার সন্তান আমাদেরকে তুমি ডাকতে এসেছিলে। তোমার অনুগ্রহে প্রভু সেই ডাকে যদি আমি সাড়া দিয়ে থাকি, একইভাবে উপলব্ধি করি আমার চারপাশে যারা রয়েছে, যাদেরকে দেখে বা যাদের চেহারা বা যাদের জীবন হয়তো খুবই মারাত্মক, আশার বিন্দু মাত্র আলোকে আমরা দেখতে পাই না,
কিন্তু প্রভু তোমার কাছে তো অসম্ভব কিছুই নয়। আমরা মানুষের দৃষ্টি দিয়ে নয়, তোমার দৃষ্টি দিয়ে তাদেরকে ভালোবাসতে, যত্ন নিতে, তাদের প্রতি আগ্রহী হতে তুমি আশীর্বাদ করো। একই সঙ্গে প্রভু আমাদের মণ্ডলী সেই সমস্ত বিশ্বাসীদের মুখগুলো তুমি আমাদের কাছে তুলে ধরো, যারা একদিন তোমার সন্তান হয়ে নিজেদেরকে সামনে এনেছিল প্রভু। তুমি তাদের এনেছিলে বিশ্বাস করি প্রভু, কিন্তু হারিয়ে গেছে। তারা যদি সত্যি তোমার সন্তান হয়ে থাকে প্রভু, তারা কখনো হারাতে পারে না। তুমি বলেছো একটিকেও তুমি হারাবে না, তুমি তাদেরকে ফিরিয়ে আনবে তোমার ক্ষমতায়, তোমার সার্বভৌমত্বে। যদিও কিন্তু বিশ্বাসী হয়ে আমাদের দায়িত্ব কি? আমরা কি তাদের কাছে যাব না? তুমি যেমন উত্তম মেষপালক হয়ে আমাদের কাছে এসেছিলে আমাদের খুঁজতে, দয়া করো তাদের জন্য যেন আমরা প্রার্থনা করি, তাদের কাছে যাই, বোঝাই, ফিরিয়ে আনি, যেন তোমার কুমার তোমার সন্তানদের দ্বারা পূর্ণ হয়। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই।